আমি এর আগের ভিডিওটাতে ইংরেজিতে যেগুলো বললাম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, এখন আমি বাংলাতেই সেটা একটু বলে দিচ্ছি যে কমিউনিকেশন, জ্ঞাপন আর গণজ্ঞাপন, মাস কমিউনিকেশন, এই দুটোর কাজ ফাংশন কী কী। আমরা যখন ডিসকাস করেছিলাম প্রথমে জ্ঞাপনের কাজগুলো কী কী, তখন প্রথমেই তিনটে মূল কথা আমরা বলেছিলাম। জ্ঞাপনের উদ্দেশ্য বলি বা কাজ বলি, তিনটে মূল কথা বলেছিলাম। একটা হচ্ছে টু ইনফর্ম, অর্থাৎ হচ্ছে তথ্য দেওয়া। টু এডুকেট, সেটা হচ্ছে যে কাউকে শিক্ষিত করা সেই তথ্যের মাধ্যমে। আর এন্টারটেইন করা, অর্থাৎ লোককে তার চিত্ত বিনোদন করা। এইগুলো হচ্ছে মূলত কমিউনিকেশনের কাজ। এখন কমিউনিকেশন বলতে আমরা প্রথম যে তিনটে দেখি, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল এবং গ্রুপ, অর্থাৎ বাংলায় যেটা হচ্ছে যে একান্ত জ্ঞাপন, দ্বৈত জ্ঞাপন এবং যেটা হচ্ছে দলবদ্ধ জ্ঞাপন। এই জ্ঞাপনগুলোতে এই সাধারণ যে কাজগুলো, যে অর্থাৎ কাউকে কোনো তথ্য দেওয়া হলো, তার মাধ্যমে কোনো শিক্ষা দেওয়া হলো, এগুলো তো খুব সহজ। যেমন তোমরা জানো যে কেউ কথা বলছে, বন্ধুরা গল্প করছে, ক্লাসে টিচার পড়াচ্ছেন, এগুলো সবই এই কাজগুলো জ্ঞাপনের হয়। কিন্তু যখন গণজ্ঞাপনের কথা আমরা বলি, তখন কিছু কিছু বিশেষ কাজের কথা আমাদের মনে রাখতে হয়। যেমন গণজ্ঞাপনে মূলত যেহেতু এটা গণমাধ্যমের মধ্যে দিয়ে হয়, অর্থাৎ গণজ্ঞাপন হতে গেলে একটা মাধ্যম থাকতেই হবে, যে মাধ্যমটাকে আমরা গণমাধ্যম বলি। এবার ওই গণমাধ্যমের যে কাজগুলো, সেই কাজগুলো আমাদের একটু পরপর জানা দরকার। সেখানে তো ওই তথ্য দেওয়া, তাদের শিক্ষিত করা, তাদের চিত্ত বিনোদন করা, এগুলো সবই আছে। এর সঙ্গে আরও বিশেষত যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমটা হচ্ছে সার্ভিলেন্স, অর্থাৎ একটা নজরদারি করা। এই নজরদারিটা কি? যে আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটতে থাকে, সেখানে এই টেলিভিশনের সাংবাদিকেরা তারা যাচ্ছেন, তারা দেখছেন, তারা সেই সব জিনিসগুলো থেকে বেছে তুলে আনছেন যে কোনটা আমাদের বেশি প্রয়োজন, কোনটা আমাদের অতটা প্রয়োজন নয়, সেইটা বুঝে তারা সংবাদগুলোকে তৈরি করছেন। এই নজরদারিটা না থাকলে কোথায় কোন ঘটনা ঘটছে বা কিভাবে ঘটছে সেগুলো কিছুই আমরা জানতে পারতাম না। কাজেই এই নজরদারি আছে বলেই সমাজের বিভিন্ন জায়গায় যে যে ঘটনা যখন ঘটছে, আমরা সেই খবরগুলো খুব সহজেই ঘরে বসে টেলিভিশনে পাচ্ছি। এটা হলো সার্ভিলেন্স। নেক্সটটা হচ্ছে কোরিলেশন কথাটা মানে হচ্ছে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করা। এই কোরিলেশনটা কি? যে যেমন সংবাদপত্র একসময় কি করা হতো, যে সংবাদপত্রের সাংবাদিক যারা, রিপোর্টার যারা, তারা তথ্যগুলো সংগ্রহ করে আনতেন, সেই খবরগুলো, তারপর সেই খবরগুলোকে বুঝিয়ে ভালো করে লেখা হতো। কেন বোঝানো হতো? কারণ সাধারণ মানুষ সবাই হয়তো সব খবর নাও বুঝতে পারেন, সেই জন্যে সেটাকে পরিষ্কার করে বুঝিয়ে বিশ্লেষণ করে লেখা হতো, অর্থাৎ পারস্পরিক একটা সম্পর্ক তৈরি করা হতো। ঠিক তেমনটাই কিন্তু হয় বৈদ্যুতিন মাধ্যমে, রেডিও বা টেলিভিশন, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু যে যারা সাংবাদিকেরা, তারা পরিষ্কার করে ব্যাপারটাকে বিশ্লেষণ করে লেখেন এবং সেটাকেই বৈদ্যুতিন মাধ্যমে একটু ছোট করে বলা হয় ঠিকই, কিন্তু এমনভাবে বিশ্লেষণটা করা হয়, এমনভাবে লেখা হয় যাতে করে সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন। আর এখন যেমন আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া যেগুলো হয়েছে, যেমন ধরো এই যে ফেসবুকে নিউজ পাচ্ছি আমরা, হোয়াটসঅ্যাপ, টুইটার, এসবে যে নিউজ পাচ্ছি, এখানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্যাটা হচ্ছে যে মাঝখানে কিন্তু কোনো কোরিলেটর নেই, অর্থাৎ যিনি খবরটা দিচ্ছেন, তৈরি করছেন, তিনি পাঠাচ্ছেন, আর আমরা যারা পড়ছি বা দেখছি আমরা সেটা পাচ্ছি। মাঝখানে এমন কোনো একজন মানুষ নেই যিনি সেটাকে সঠিক কিনা বা তার বিশ্লেষণটা কী হবে এগুলো করে দিচ্ছেন। ফলে এই যে একটা পারস্পরিক সম্পর্ক যেটা গণমাধ্যমের মধ্যে দিয়ে গড়ে ওঠে, সেটা সবসময় কিন্তু এই নিউ মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে না। গণমাধ্যম কিন্তু এই কোরিলেশনের উপরে, অর্থাৎ পারস্পরিক সম্পর্কটা তৈরি করার উপর বিশেষ জোর দেয়। এর পরের কাজটা হচ্ছে ট্রান্সমিশন তো তোমরা সবাই জানো যে ট্রান্সমিশন বলতে বোঝানো হয় জ্ঞাপনে, সেটা হচ্ছে কোনো তথ্যকে পাঠানো, অর্থাৎ কোনো সিগন্যালের মাধ্যমে যখন কোনো তথ্যকে পাঠানো হয় সেটাকেই আমরা ট্রান্সমিশন বলি। বিশেষত যদি বৈদ্যুতিন মাধ্যমের ক্ষেত্রে হয়, সেখানে তো ট্রান্সমিশন কথাটা ব্যবহারই করা হয়। এই ট্রান্সমিশন মানে হচ্ছে তথ্য জোগাড় করে আনা হলো, সেটা যে মাধ্যমেরই হোক না কেন,
সেই তথ্যগুলোকে যদি সঠিকভাবে তৈরি করে যদি সাধারণ মানুষের কাছে পাঠানো না যায়, তাহলে কিন্তু সেই তথ্যের কোনো মূল্য নেই। কাজেই গণমাধ্যমের যে ট্রান্সমিশনের কাজটা, অর্থাৎ সঠিকভাবে তথ্যটা পাঠানো, এটা কিন্তু খুব দরকারি। সেই জন্যে এই যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ট্রান্সমিশন। নেক্সট কাজটা হচ্ছে এন্টারটেনমেন্ট, অর্থাৎ চিত্তবিনোদন। চিত্তবিনোদনটাকে আবার বলছি আমরা কেন? চিত্তবিনোদন করার কথাটা বলছি বারবার, কারণ মনে রাখতে হবে যে সাধারণ মানুষ তারা কিন্তু বিনোদনটাকে সবথেকে বেশি পছন্দ করে। সাধারণ মানুষের মধ্যে অনেকেই আছেন যারা তথ্য পছন্দ করেন, যারা শিক্ষাগত জিনিস পছন্দ করেন, কিন্তু অধিকাংশ মানুষই সহজ সরল বিনোদনকেই বেশি পছন্দ করে। সারা পৃথিবী জুড়েই যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে সমস্ত বৈদ্যুতিন মাধ্যমের অধিকাংশ অংশটা জুড়ে আছে বিনোদন। এখন বিনোদন বলতে কিন্তু শুধুমাত্র একটা সিনেমা দেখানো বা সিনেমা আর্টিস্টদের নিয়ে কোনো কথা বা খেলা, তা কিন্তু নয়। বিনোদন কিন্তু একটা ভালো আলোচনাও হতে পারে। বিনোদন কিন্তু একটা ভালো তথ্যমূলক কোনো একটা ছবি, মানে সিনেমাও হতে পারে। অর্থাৎ যে মানুষের কাছে যেটাকে বিনোদন মনে হবে, যে কারণেই কিন্তু এই বৈদ্যুতিন মাধ্যমগুলো নানা ধরনের অনুষ্ঠান তারা প্রযোজনা করে। যেমন ক্লাসিক্যাল মিউজিক কারো কারো কাছে বিনোদন, ভালো সাহিত্যের আলোচনা কারো কাছে বিনোদন। ঠিক তেমনই আবার আজকের সিনেমা জগতে কি কি হচ্ছে, কি কি সিনেমা তৈরি হচ্ছে, সেটাও কারো কাছে বিনোদন, সিনেমা দেখাটাও বিনোদন। তো দেখা যাচ্ছে যে গোটা টেলিভিশনের যদি আমরা টাইমটা দেখি, অর্থাৎ যেটা যে পুরো যে সময়টা ধরে যে ট্রান্সমিশন টাইম যেটাকে বলা হয়, সেই ট্রান্সমিশন টাইমটা যদি আমরা দেখি, তার অধিকাংশ সময়টাই কিন্তু জুড়ে থাকে হচ্ছে বিনোদন। তাহলে বিনোদনটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গণমাধ্যমের ক্ষেত্রে, গণমাধ্যমের কাজ হিসেবে। পরেরটা হচ্ছে গণমাধ্যমের কাজের একটা খুব বড় জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে বৈধতা। বৈধতাটা কি? যে গণমাধ্যমে যে ধরনের অনুষ্ঠানগুলো দেখানো হয়, সেটা সংবাদ হতে পারে, সেটা অন্য কোনো অনুষ্ঠান হতে পারে। সেই ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা দেখেছি যে কিছু কিছু মানুষ তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, অর্থাৎ তাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কী, তাদের জাত পাত শ্রেণী ইত্যাদি কী, এগুলো কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়। এবং এমন কিছু কিছু অনুষ্ঠানও অনেক সময় করা হয় যেখানে দেখানো হয় কোনো একটি বিশেষ গোষ্ঠী বা বিশেষ দল, বা তারা হয়তো কোনো একটা বিশেষ জাতের মানুষ, তারা হয়তো খুব ভালো কাজ করছেন, বড় কাজ করছেন। এটা হচ্ছে ওই একটা দল বা গোষ্ঠীকে কিন্তু বৈধতা দিয়ে দেওয়া হলো। আবার এমনও হতে পারে যে কখনো হয়তো গণমাধ্যম নিজের মানে জ্ঞাতে বা অজ্ঞাতে এমনভাবে একটা অনুষ্ঠানে কিছু প্রযোজনা করলো যেখানে দেখা যাচ্ছে যে সো কল, যাকে আমরা বলি যে মাইনরিটি, অর্থাৎ এই যে কিছু গোষ্ঠীর মানুষ যারা বা প্রান্তিক গোষ্ঠীর মানুষ, হয়তো তাদের এমনভাবে দেখানো হচ্ছে যে মানুষের একটা ধারণা হয়ে যাচ্ছে যে এরা এই ধরনের কাজটাই করেন। তো সেটা যে সবসময় সঠিক তা কিন্তু নয়, কিন্তু গণমাধ্যম অনেক সময় একটা এই কোনো গ্রুপ বা মানে দল বা গোষ্ঠী বা মানে ব্যক্তি মানুষের জন্য কিছু বৈধতা সৃষ্টি করে দেয়। তার প্রভাবটা কিন্তু সমাজের উপর পড়ে, সাধারণ মানুষের উপর পড়ে। আর সবচেয়ে শেষে যেটা বলা, সেটা হচ্ছে মবিলাইজেশন কথাটা মানে হচ্ছে এই ক্ষেত্রে খানিকটা অনুপ্রাণিত করে একটা কাজের জন্য একদিকে নিয়ে যাওয়া সাধারণ মানুষকে। এই যে সমাজে গণমাধ্যম কি করে, যে ধর একটা উদাহরণ দিই, যে এখনকার যে সিচুয়েশনটা, যে এই যে কোভিড-19 আমরা সবাই বাড়িতে বন্ধ হয়ে আছি, সোশ্যাল ডিস্টেন্সিং চলছে, লকডাউন চলছে। এখন এই একটা বড় ক্রাইসিস, বড় সমস্যা, কিন্তু এই সমস্যার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সমস্যাটাও খুব বড় হয়ে দেখা দিয়েছে। ফলে গণমাধ্যমগুলো কিন্তু আজকে এমনভাবে বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরছে বা আবেদন রাখছে, যাতে সাধারণ মানুষ কিন্তু অর্থ দিয়েই হোক বা কোনো জিনিসপত্র দিয়ে হোক, নানাভাবে যে ত্রাণ বা সাহায্য অন্যান্য মানুষ দিচ্ছে, সমাজের মানুষকে দিচ্ছে, এই যে বিষয়গুলো, এটাই কিন্তু মোবিলাইজ করা, অর্থাৎ তাদেরকে অনুপ্রাণিত করে একটা দিকে একটা জায়গায় নিয়ে যাওয়া। এই অনুপ্রাণিত করাটাকেই বলা হয় মোবিলাইজেশন ফাংশন অফ দ্য মিডিয়া। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আবার অন্য দিন অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।